হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ম্যাথমেটিশিয়ানস। তো আজকে আমরা যেই মেন্সের পিওয়াইকিউর আর একটা কোশ্চেন সলভ করব, যেটা ডেফিনেট ইন্টিগ্রেশনের উপর বেসড। ওকে, তাহলে কোশ্চেনটা কী বলছে দেখা যাক। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রাল 0 to 1 8 log of 1 plus x by 1 plus x square dx? So there are four options. Option A pi by 2 log 2, B log 2, option C pi log 2, and the last one option D is pi by 8 log 2. তো চলো শুরু করা যাক। কোশ্চেনটা তুমি যদি ইন জেনারেল বাই পার্টস রুলে করতে চাও তাহলে প্রবলেমে পড়ে যাবে। এই ধরনের কোশ্চেন করার জন্য তোমাকে সাবস্টিটিউট করতে হয়। কাকে সাবস্টিটিউট করতে হয়? যেটা ভেরিয়েবল থাকে ইন্টিগ্রেশন। এখানে কি আছে? এক্স। তাহলে এক্সটাকে কোনো একটাতে সাবস্টিটিউট করতে হবে। তাহলে এখানে আমাকে এক্সটাকে ট্যান থিটা যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, এই যে গিভেন ইন্টিগ্রালটা আছে সেটাকে কোনো একটা নোটেশন দিয়ে দিচ্ছি, কারণ ওটা আমার পরে কাজে লাগবে। আমি প্রথমে আই দিয়ে দিচ্ছি। তাহলে কি আমি লিখতে পারি যে আই ইকুয়ালস টু গিভেন ইন্টিগ্রেশন 0 to 1 8 log of 1 plus x by 1 plus x square dx। আমি তোমাকে কি বলেছিলাম যে এই কোশ্চেনটা করার সময় আমি সাবস্টিটিউট করব কাকে? এক্সকে সাবস্টিটিউট করব কি দিয়ে? ট্যান থিটা দিয়ে। তাহলে চলো সাবস্টিটিউট করা যাক। এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এখান থেকে কি করতে পারি? আমি যদি এক্সটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কি ডিএক্স ডি থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। কেন ডেরিভেটিভ করলাম থিটার রেসপেক্টে? কারণ আমার কি ডিএক্সটা থিটার ফর্মে চাই। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ডিএক্স ইকুয়ালস টু কত? সেক স্কোয়ার থিটা ডি থিটা। ক্লিয়ার আপ টু হেয়ার? এরপর আমি কি করব, এটাতে এক্সের জায়গায় ট্যান থিটা আর ডিএক্সের জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা আমি সাবস্টিটিউট করে দেব। তার সাথে সাথে একটা জিনিস কি করতে হবে, এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট ছিল, এটা কার উপর বেস করেছিল? এক্সের রেঞ্জ। এটা অ্যাকচুয়ালি কার রেঞ্জ? এক্সের রেঞ্জ, কারণ এক্স এখানে ভেরিয়েবল। তাহলে আমার এখন ভেরিয়েবল কি হয়ে গেছে? থিটা। তাহলে আমাকে কি করতে হবে? থিটাতে রেঞ্জটাকে ট্রান্সফার করে দিতে হবে। আপার লিমিট আর লোয়ার লিমিট থিটাতে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি দেখতে পারি, যে এখান থেকে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু আমি কি করে নিতে পারি? ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার আপ টু হেয়ার? নো প্রবলেম। চলো এবার সাবস্টিটিউট করা যাক। তাহলে এখানে এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 8 log of 1 plus tan theta by 1 plus x square মানে x মানে tan theta, তাহলে 1 plus tan square theta। up to here no problem, and we have to put the value of dx equals to here sec square theta d theta। তাহলে এটা পুট করে দাও। তাহলে এখানে হয়ে যাবে কত আমার? sec square theta d theta। ক্লিয়ার? আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি না, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়? 1 হয়। তাহলে আমরা এটা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, আমি যদি এটাকে ওই দিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। এখান থেকে কি লিখতে পারি? 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা, আর এখানে আছে সেক স্কোয়ার থিটা। বোথ উইল বি ক্যান্সেল আউট। হ্যাঁ ঠিক আছে। আর একটা আমার কি ব্যাপার আছে এখানে, যে রেঞ্জের ব্যাপার আছে। রেঞ্জটা কোথেকে কোথায় আছে দেখো, এখানে এক্সের রেঞ্জ ছিল 0 থেকে 1-এ, তাহলে আমাকে থিটার রেঞ্জটা বের করে নিতে হবে। তাহলে আমি এখানে এক্স আর থিটার রেঞ্জটা বের করে নিচ্ছি। দেখো এক্সটা প্রথম কত? 0, তারপরে ছিল 1। এক্স যখন 0, ট্যান ইনভার্স 0, ট্যান কিসে 0 ভ্যালু দেয়? তাহলে 0-তে, তাহলে থিটা 0 হয়ে গেল। নেক্সট এক্স যখন 1, ট্যান ইনভার্স 1, ট্যান কোন ভ্যালুতে 1 দেয়? π/4-এ, তাহলে এটা কত হয়ে যাবে? π/4। তাহলে আমার গিভেন ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? 0 to π/4। আপ টু হেয়ার নো প্রবলেম। এটা ক্যান্সেল আউট। ক্লিয়ার? তাহলে আলটিমেট আমার ইন্টিগ্রেশনটা কি হয়ে যাচ্ছে? এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 0 to π/4 8 log of 1 plus
tan থিটা ডি থিটা। ক্লিয়ার এত দূর পর্যন্ত? তাহলে আমার আলটিমেট আইটা কত হয়ে গেল 0 to π/4 8 log of 1 plus tan থিটা ডি থিটা। ক্লিয়ার? এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে কি করলাম, প্রথমে গিভেন ইন্টিগ্রেশন ছিল 0 to 1 8 log of 1 plus x by 1 plus x square dx, এটাকে x equals to tan থিটা দিয়ে আমি সাবস্টিটিউট করলাম। x এর রেঞ্জটা কোথায় ছিল 0 থেকে 1 এ, থিটার রেঞ্জটা আমি কোথায় পেলাম 0 to π/4 এ। এবার আমি ভ্যালুটা বসিয়ে সব ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে আমি কি পেলাম, আলটিমেট i ইকুয়ালস টু 0 to π/4 8 log of 1 plus tan থিটা ডি থিটা। এটাকে আমি দিয়েছি কি ইকুয়েশন 1। এত দূর পর্যন্ত কোনো কনফিউশন নেই। ক্লিয়ার? ওকে। এরপরে কি আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা বা রুলস জানি, তার মধ্যে আমি একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে চলেছি। আমরা জানি ডেফিনাইট ইন্টিগ্রালের একটা রুল জানি, ইন্টিগ্রেশন 0 to a f of x dx equals to integration 0 to a f of a minus x dx। এটা হচ্ছে কি ডেফিনাইট ইন্টিগ্রালের একটা রুল আমরা জানি, যেখানে কি হয় 0 to a fx একটা ফাংশন, তার ইন্টিগ্রেশন dx ইকুয়ালস টু কি হয়ে যায় 0 to a থাকে, আর এটা কি হয়ে যায় এক্সটা এক্সের জায়গায় a মাইনাস এক্স রিপ্লেস হয়ে যায়। এটা হচ্ছে একটা ডেফিনাইট ইন্টিগ্রালের একটা রুল। এখানেও দেখো যে ইকুয়েশন 1 এ কি আছে, ইন্টিগ্রেশনটা 0 to π/4 8 log of 1 plus tan থিটা ডি থিটা। এটা একটা, তাহলে আমি 8 log of 1 plus tan থিটাকে এটা একটা ফাংশন ধরতে পারি, তারপর ডি থিটা। এবার 0 to π/4 আছে, তাহলে এখানে ভেরিয়েবল কি ছিল x, সেই জন্য এক্সের জায়গায় কি বসেছিল a মাইনাস এক্স। এখানে ভেরিয়েবল কি আছে আমার থিটা, তাহলে থিটার জায়গায় কত বসবে π/4 মাইনাস থিটা। তাহলে থিটার জায়গায় কত বসবে π/4 মাইনাস থিটা। চলো করা যাক। তাহলে আমি কি করছি, ইকুয়েশন 1টাকে লিখছি। তাহলে i ছিল কত আমার, i ইকুয়ালস টু ছিল আমার 0 to π/4, এটা ছিল 8 log of 1 plus tan থিটা ডি থিটা। এখানে থিটার জায়গায় আমার কত হয়ে যাবে π/4 মাইনাস থিটা। ওকে, চলো 8 log of 1 plus tan π/4 মাইনাস থিটা ডি থিটা। ক্লিয়ার আপ টু হেয়ার? নো প্রবলেম। ওকে, এরপরে আমরা কি জানি, এরপর আমরা কি করতে পারি, এখানে tan a মাইনাস বির ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি, দিলে আমার একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো অ্যাপ্লাই করা যাক। তাহলে এটা আলটিমেট আরটা কনস্ট্যান্ট, এইটটাকে আমি কি করছি, এইটটা যেহেতু কনস্ট্যান্ট এইটটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। তাহলে হচ্ছে কত 8 0 to π/4 log of 1 plus tan a minus b ফর্মুলা কি, tan a minus b ফর্মুলা হচ্ছে tan a minus tan b by 1 plus tan a tan b। তাহলে এখানে a মানে কত π/4, b মানে থিটা, তাহলে tan a minus tan b কত হচ্ছে tan π/4 minus tan থিটা by 1 plus tan π/4 tan থিটা। ক্লিয়ার? বাইরে ডি থিটা। tan π/4 এর ভ্যালু কত এবার 1, তাহলে বসিয়ে দাও। কত হচ্ছে 8 0 to π/4 log of 1 plus 1 minus tan theta by 1 plus tan theta d theta। নো প্রবলেম। ক্লিয়ার? ওকে, এরপরে আমি কি করব, এখানে ফ্র্যাকশনের সাম করে দেব। দেখো নিচে কত আছে 1 প্লাস ট্যান থিটা, উপরে আছে 1 মাইনাস ট্যান থিটা। এটা যখন 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, উপরে কত থাকবে 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা। তাহলে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা উপরে ক্যান্সেল আউট হয়ে যাবে। নিচে কি থাকবে 1 প্লাস ট্যান থিটা, উপরে থাকবে 1 প্লাস 1 মানে 2। তাহলে এটা আলটিমেট হয়ে যাচ্ছে কত আমার 8 0 to π/4 log of 2/1 প্লাস tan থিটা d থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আলটিমেট আই এর ভ্যালু চলে এলো কি আমার এইটা। এরপরে চলো আরও একটু সলভ করা যাক। লগ এ বাই বির ফর্মুলা আছে, তাহলে লগ এ মাইনাস লগ বিতে সলভ করা যাক। ওকে,
তাহলে সলভ করে আমি আলটিমেট পেয়ে গেলাম কি i ইকুয়ালস টু 8 0 টু পাই বাই 4 লগ অফ 2/1 প্লাস ট্যান থিটা ডি থিটা। এরপরে আমি কি বলেছিলাম যে লগ a বাই বির ফর্মুলাতে আমি এটাকে ভেঙে দিতে পারি। তাহলে কী হবে 8 0 টু পাই বাই 4 লগ 2 মাইনাস 8 0 টু পাই বাই 4 লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, এখানেও একটা ডি থিটা আছে। ক্লিয়ার? এখানেও একটা ডি থিটা আছে। তাহলে এইটা আলটিমেট কি চলে এসছে দেখো, এইটা ছিল আমার কি ইকুয়েশন 1-এ 0 টু পাই বাই 4 8 লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, এটা ছিল কি আমার i। তাহলে এটা আলটিমেট i চলে এসছে। তাহলে এটা আলটিমেট, এটা পুরোটা কি i। তাহলে এটাকে কি লিখতে পারি আমি 8 লগ 2টাকে আমি বাইরে এখানে বের করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 ডি থিটা মাইনাস i। তাহলে এটা চলে এসছে কি আমার i ইকুয়ালস টু 8 লগ 2 0 টু পাই বাই 4 ডি থিটা i। তাহলে এরপর আমি কি লিখে দিতে পারি এখান থেকে 8 লগ 2 ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে থিটা 0 টু পাই বাই 4 মাইনাস i। ক্লিয়ার এদূর পর্যন্ত? তাহলে এরপরে এইদিকে i আছে, এই আইটাকে যদি আমি লেফটে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে 2i ইকুয়ালস টু 8 লগ 2 ইন্টু থিটার জায়গায় পাই বাই 4 বসালে একবার আপার লিমিট, পাই বাই 4 মাইনাস লোয়ার লিমিট বসালে 0। তাহলে পাই বাই 4 মাইনাস 0 মানে পাই বাই 4। তাহলে আলটিমেট এটা চলে আসছে কত আমার পাই বাই 4 2i ইকুয়ালস টু। তাহলে এখান থেকে 4 2 যা, তাহলে হয়ে গেল কি আমার 2 লগ 2 পাই, এইদিকে 2 এইদিকে 2 বোথ ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট আমার i ইকুয়ালস টু কত চলে এলো, i ইকুয়ালস টু আমার চলে এলো পাই লগ 2। এটাই হচ্ছে কি আমার রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আলটিমেট i এর ভ্যালু চলে এলো কত আমার পাই লগ 2। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ওকে, আর চলো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে নেবে সবাই দ্য বেঙ্গলি ম্যাথামেটিশিয়ানসকে। ওকে।